হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আমি কিন্তু বলছিলাম যে দু একদিন পরে আমি আপনাদের মাঝে ভিডিও উপস্থাপন করব এবং এই কাজটা আমি সমাধান দিব ইনশাআল্লাহ। এবং দাদা হুজুর যে প্রতিশ্রুতি নিছিল যে হচ্ছে সবকিছু বাধা ট্যাগেল দিবে, সবকিছু কাজ করবে, তো সে তার মতো কাজ করছে। ইনশাআল্লাহ আজকে আমাদের মাঝে উপস্থিত থাকবে। এবং ভিউয়ার্স, আজকে দেখেন মানে পুরো বাগানটা কিন্তু একদম নিস্তব্ধ। আর আজকে কত রাত্রে আসছে যেন ওরা কিছুতেই বুঝতে না পারে। আর ভিউয়ার সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি কিন্তু কমিউনিটি পোস্টতেই নেই, আমি জাস্ট কালকে ভিডিওতে একটু বলে দিছি, এতটুকুই। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, এমনিতেই ওখানে অনেক কাজ আছে। তো আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। তবে আমার টিমের সবার ভয়ের কিছু কারণ নাই। এখানে যারা থাকে বা ছিল তাদেরকেও একটু চুপসে দিচ্ছে, সমস্যা নেই, কেউ নাই, আমাদের ভয়ের কোনো কারণ নেই। আমি কিন্তু এতটুকু কাজ করতে করতে উঠেতে চলে গেছিলাম, একদম টোটাল মানে অবস্থা আমার খারাপ হয়ে গেছিল। ইনশাল্লাহ আজকে আবার আসলাম। তুমি একটা কাজ করো, ওটার মধ্যে কিছু ফল ফোটার ব্যবস্থা করো। আসলাম ভাই, একটু হেল্প করেন। ভাই ভয় নাই ভাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। যারা আমাকে জ্বালাইছিল কেউ নাই, সবাক একদম সিস্টেম করে দিচ্ছে। আসুক, কে আসবে, আর আসলেও সমস্যা নেই, আর মানুষ আসলেও সমস্যা নাই। পালোয়ান সব লিয়েছি ভাইয়া, তেল ধরেন না। হ্যাঁ হ্যাঁ, 2-4-5টা একবারে। লোভ, লোভ ভাই, আপনার মধ্যে লোভ হয় না, নাহলে দৌড় মারবেন না। হোক আমরা তোমাকে, ভাই লোভ করলে কিন্তু আমরা মরবো। আসলাম ভাই, আপনি কিছু পাতা টাতা, বুঝছেন, যেখানে আগুন ধরে দিব, এই যে এখানে আগুন ইবান মারা লাগি, বুঝছেন, খুব পারেন।
আজকে দেখা ছাড়া কোনো কাজ নাই। মোহাম্মদ এখন 4টা হয়ে গেল, 3টা নিবে দেন। মারেন না। কি ভয় পাচ্ছেন? না। ধোঁয়া হচ্ছে? ভালো করে জ্বালান। ব্যাগের মধ্যে রাখি দেন, ওখানে রেখে নিয়ে যেতে। মোমবাতি এটি জ্বালাই দেন, এটি জ্বালাই দেন, এখানে জ্বালাই। হ্যাঁ চলো। ওই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। জীবন ভাই দেখেন ব্যাগের ভিতরে ধূপ আছে দেখেন। সত্যি তো আসলাম এটা খুব পারে। আগুনের উপর দিলে ধূপ কোনো সময় ইয়া হয়, নিবাইছে? দিচ্ছি আগে তো লাগিল ভাই, লাগিল এই আগুনে হয়ে গেল আগুন। ভাই হয়েছে, এদিকে হয়েছে। আপনার ফোনটা একটু পকেটে রাখেন, তাই ওটা পুরো ওটার হিটে হিটে উপরের দিকে উঠে আসছে, বুঝতে পারছেন? এখানে বসেন, যত নিচেই থাক উপরে উঠে আসবে। আস্তে আস্তে উপরে উঠছি। দাবি বসে নাকি দেখি সাইড তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম উস্তাদ। আমি বলছিলাম না একটা কাজের জন্য আপনাকে ডাক দিব।
দাদা হুজুর থাকবে, দাদা হুজুরকে সম্মান দিন এবং আপনি দেখলেই চিনতে পারবেন, আপনি তো চিনেন হয়তো। তো দাদা হুজুরকে আমি ডাক দিব, বুঝছেন? আপনি আপনার মতো করে আপনার শক্তি দ্বারা দেখবেন, আর দাদা হুজুর তো আছে ইনশাল্লাহ। একটু এই ভেঙে দেন তো কপিটাটা ভাই, দেন। এই গাছটা ভেঙে দেন। আরে দেন। হুম। আপনি দেখবেন কি জানেন, ক্যামেরার পিছন থেকে দেখবেন যে কোনো মানুষ এখানে প্রবেশ করছে কিনা। কারণ এর আগে কিন্তু আমি একা একা আসার পর দেখছেন তো কি একটা অবস্থা করছে। শুধু মানুষটা একটু ফলো রাখবেন যে মানুষ কেউ আসছে নাকি। যদি আসে একটু টাচ দিবেন, বুঝছেন, একদম কোদাল টোদাল যা যা আছে সবলি বাইরে হবো নাকি কোন। এদিকে জিন জাতি যত আছে আমি দেখতেছি। আগুন ধরিছে। আপনি ঠিক দিতে পারতেছেন? হুম। এটা ব্যাগের মধ্যে রাখেন, আর আপনার স্যান্ডেল ফাঁকে রাখি ওখানে বসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দাদা হুজুর, কথা ঠিক আসছে না সুদীপ ভাই? হ্যাঁ ভাই, আসলে কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। দাদা হুজুর, জি বলেন। আপনার কথা অনুযায়ী আমি কাজ করছি ইনশাল্লাহ। আপনি আপনার কথা অনুযায়ী আপনি কথা কাজ করছেন। আমি সর্ব প্রস্তুতি নিয়ে আমি প্রথম শুরুর কাজটা আমি শেষ করছি। এখন অনুমতি দিলে আমি খুনতে শুরু করব। আমি অনুমতি দিলাম, তোর কোনো ভয় নেই, আমি তোর পাশে আছি, তুই কাজ শুরু কর। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি ঠিক আছেন? দেখি মুরাদ ভাই,
খালি শিকড়, গাছের খালি শিকড়। সেদিন একা একা আসি কি যে বিপদে পড়ছিলাম ভাই, বুঝছেন? আপনি নিয়ে আসতে নিষেধ করছিল, খালি গাছের শিকড়। তবে দাদা হুজুর, আপনি জি, যে বলেন। আপনি যে আমলটা দিছিলেন ওটা কি উপরে উঠে আসবে? হ্যাঁ, উপরে উঠে আসবে। দেখা যাক। খুব আলি। সাবধানে, ওটা ভেঙে গেলে কিন্তু তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। না না, এটা অন্যের সম্পদ, আমরা ইয়া করবো কিছু জন্য। শহীদ ভাই, ভাই আপনার সাথে আপনি একটু পিছন দিকে খেয়াল করেন, মানুষের বোঝেন না লাইটের। মুরাদ ভাই এই গাছটা ভেঙে দেন তারপর তো আবার ভালো করে কিন্তু গুঁড়ো সময় পারি। এখন ভালো না, হ্যাঁ কোনো মানুষ আসবে না এখানে, সবকিছু তোদের ঠেকাল কোনো করছেন। ভয় নাই। হ্যাঁ, সেদিন যে আইছিল, যদি দেখা যায় তো কত দূর নিচে আছে, তাহলে তো খুব সহজেই বাইর করে ফেলতাম। আমলের দ্বারা যদি উপরে উঠে তাহলে তো আলহামদুলিল্লাহ। কবো দেওয়া যায় না ভালো। কি পারবো আমি? হ্যাঁ, দাদা হুজুর সালাম দিলেন না? আর ভাই হ্যাঁ ভাই কি দেখা যাচ্ছে? শুনে শুনে এটার মধ্যে তোদের কি যদি আবার বলছি, তোরা কোনো প্রকার লোভ করবি না। ম্যাগনেটিক শক্তি থাকতে পারে, বুঝছেন? হুম। আমাকে আবার দাবাই লিখে যাবি না তো আবার? আমি আছি, তোর কোনো ভয় নেই। এগুলো টাইম তোলা যায় তাহলে খুনবেন নাকি ভাই? না? না না, আমাকে হেল্প করবে একটু। হ্যাঁ, একটু হেল্প করবো। বাপরে, মাটি হিট। আচ্ছা, এই আমলটা যদি আমি অন্য কাজে লাগাই তাহলে কি পারবো? উঠবে না? তোকে যে শিক্ষা দিয়েছি কালকে, সে অনুযায়ী অন্য কাজ কোনো কর। অন্য কোনো যদি আমি গুপ্তধন তুলতে যাই, সম্ভব না। আপনি অনুমতি দিলে, আপনার থেকে অনুমতি নিয়ে যদি যাই, তুই যে কাজ করতে আসছিস, সে কাজটা এখান থেকে আগে করে নিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যা। উপরেই তো উঠে আসছে। একবার দিলে তো উপরেই চলে আসলো নি। কিসের কি? রূপার পাতিলের মতো কালার। মনে হচ্ছে ভাই। ভালো জানে সদীপ ভাই, ভাই তোলার পরে দেখেন না। আচ্ছা কিন্তু ভাই এখানে শুনতে লাগলে তো আরো সমস্যা। আপনি পিছন থেকে মানুষ দেখেন, ওই দিক দিয়ে আসে তো। মুরাদ ভাই একটু খেয়াল করেন চারদিক। আর শোন, তোকে কি বলছি মনে আছে? যে এটা তোলার পরে এটা তুই দেখতে পারবি না। আমি কিচ্ছু করবো না। হাত লাগান। টাইম লেগে উঠতে হয়। চেষ্টা করেন। এদিকে আলগা মাটির জিনিস, চেষ্টা করেন না। দাঁড়ান। নাহলে সাইডটি করতে পারেন। ওই প্রচুর হচ্ছে না, কিন্তু মাটি আবার যে গরম, ওই যে আগুন ইবান মারা হয়েছে না, হুম মাটি তো গরম। ভাই
একটা শক্ত মন্দির মন্দির দেন তো। এই যে বাসের আগাটা দেন, এই যে বাসের আগাটা হয়। শরীফ ভাই, ভাই এটা আপনি পরেও দেখতে পারবেন না, কিছু মানুষ দেখেন খালি। আচ্ছা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। খালি শিকড়। একটু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই পুরো ঢাকনা আছে। দাদা হুজুর, আমি আপনি আমার রোগীর শরীর থেকে বের হন, বের হয়ে আমাদের সাথেই থাকেন। আপনি যে জায়গায় দিয়ে আসতে বলছেন সেই ওই জায়গায় আমি দিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি মুরাদ ভাই জীবন ভাই একটু ধরেন। আপনি দেখেন, আপনি আমার সাথে থেকে যান না, হ্যাঁ? প্রত্যেকটা বিপদ আপদে আমার পাশে থাকছেন, এখনো পাশে এসে থাকবেন। এই জীবন ভাই, এগুলো সব বুঝালেন, মুরাদ ভাই সব বুঝালেন, দেরি করবো না। আপনি আসেন, আপনার সাথে আমি জানেন না জানো, আপনার সাথে কিন্তু আরো বিষয় নিয়ে কথা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এগুলো সব বলেন, এগুলো সব বলেন। আচ্ছা, তোমাদের ভাই মানে এই হালকা একটু কোদাল দিয়ে জীবন ভাই, কেউ বুঝতে না পারে যে এটা আমরা তুলে নিচ্ছি, বুঝলেন নাই? একটুখানি মানে দাগা আছে তো, মানে এই জিনিসটা যখন রাখছিল রাখার একটা জায়গা আছে, তাই না মধ্যে বুঝতে না পারে যে উঠে নিয়ে গেছে। হ্যাঁ, দাবাই দেন, খুঁজেন 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 খুঁজেন, খুঁজে দেন। হালকা গর্ত করতেন যাতে কালকের মতো যেরকম গর্ত করতেছিলাম। স্যান্ডেল স্যান্ডেল ও স্যান্ডেলও রাখছি, লঙ্গি তো খুলে রাখছি। ভাই কিরকম এটি প্রচন্ড ভারী, কোনো প্রকার লোভ করেন না, এটা প্রচন্ড ভারী। আর উপরে ঢাকনা দেওয়া আছে, ঢাকনার উপরে আমার মাটি। এটার উপরে যদি কোনো প্রকার লোভ করে তাহলে আমার নিজেদের ক্ষতি হবে। আগুন কি করবো, ফেলা দেবো? হ্যাঁ, আগুন ফেলা দেন, মাটিতে ঢেকে দেবো। এটার তো কাজ নেই। ইয়া আল্লাহ, আল্লাহু আকবার। হয়েছে জীবন ভাই জঙ্গল থেকে দেখে শুনে দেখেন। ভাই ব্যাগে দেন, ব্যাগে দেন, এটা খুব গরম, ধরে রাখা যাচ্ছে না, জিনিসটা খুব গরম। ঢাকিলেন ভাই ভাই, আকাশ ভাই, আমার একটা শখ ভাই, জীবনে আমি এই জিনিস একটু হাত দিয়ে ছুঁয়েও দেখি না না না, একটু ছুঁতে দিতে। ব্যাগের ভিতরে ব্যাগের ভিতরে ভাই, কেউ না দেখে, কেউ না দেখার গরম ভাই, ধরে রাখা যায় না। উপরে দেন, উপরে দেন, উপরে দেন, ওই ব্যাগ ঢেকে দেন। কোন দিকে যাবেন ভাই কুদাল ঘাড়ালেন, কুদাল ঘাড়ালেন। আচ্ছা, সামনে সামনে, হ্যাঁ সামনে নদী।
ভাই কোন দিক রাস্তা? দেখি দেখি যান যেদিকে মানুষ চলাফেরা করে না ওই ওই তার এরিয়ার বাইরে দিতে হবে। তবে বিরাট একটা কথা, যে জায়গায় আমাকে দিতে বলছে, যদি আপনাদের সামনে ভিডিওটা ধরে রাখছে এই মাত্র এই জন্যই যে আপনারা হয়তো ভাবতে পারেন যে আকাশ ভাই এখান থেকে কিছু হয়তো নিল বা আকাশ ভাই রেখে দিতে। আসলে যে ভিডিও কিন্তু আমরা যেখানে যাচ্ছি রাখতে সেই জায়গায় ভিডিও দেখলে সমস্যা নেই, কারণ এটা আসলে বলছে পানির মধ্যে ফেলাইতে, ওরা নিয়ে যাবে, যার দায়িত্ব দেওয়া আছে সে নিয়ে যাবে, তার ভিতর দিয়ে আসছেন ভাই। রাস্তা কোন দিক? মিনর ভুল দ্বারা নিয়ে আসেন। সামনে একটা মন্দির আছে। ভাই আপনার বাসা টাকা না যদি মানুষ আছে নাকি শুধু ভাই একটু তারান। মানুষ থাকতেই পারে ভাই। মানুষ নেই মানুষ নেই। ভাই ভাই একটা হাত লাগলে ভাই অনেক ভারী নাকি ভাই? একটা জিনিস আর খুব গরম। এইভাবে নামলে মানুষের সাথে যদি দেখা হয়, মন্দিরের পাশে কিন্তু মনে দেখতেছেন সম্পদ এই জায়গা বেশি কিন্তু দূরে না কিন্তু নাম করা নদী যেখানে এটা এই যায় ওই জায়গায় তো ঠাকুরটা ওখানে হ্যাঁ জায়গা দিতে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই জায়গায় রাখতে বলছে। এই জায়গায় নাকি একটা পানির মধ্যে একজন আছে, মানে তিনি হচ্ছে এই মানুষ দেখবেন 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 ওরেটা মানুষ বুঝে ওটা রাখেন, কারণ পূজা করে দেখছেন রাখছে এখানে ফুল ঘাস দুবলা ঘাস পূজা করছে এখানেও আবার এই যে আমের পাতা নারী এই জায়গায় এই জায়গায় আছে ভাই পুকুরের আমি জাগ্রত করতে জীবন ভাই। জাগো জাগো হাজির হও। এই যে এখানে ঠাকুর সব ফালাইতো, মানে এই জায়গায় আমাদের ফালাইতে বলছে এই পুকুরে, পুকুর না তো এটা একটা মানে নদী, বুঝতে পারছেন, নদী ওই পাশটায় একটু মানে মাটিতে ভরাট হয়ে গেছে, এই জায়গায় সব ঠাকুর ওইগুলো দেখেছো সুজিত ভাই? দেখা যাচ্ছে? তো যাই হোক এখানে হচ্ছে একজন আছে যিনি অনেক কিছু পাহারা দেয় এবং এর দায়িত্বে দিয়ে গেলাম, এর দায়িত্বে দিতে বলছে দাদা হুজুর। আর বাদ বাকিটা আমরা পরে কথা বলতেছি, আমরা আগে ওই দিকে যাই এবং সুস্থ জায়গায় যাই দেখি। লো হচ্ছে ভাই তো ভাই এত টাকা সম্পদ লিজান আপনি ভাই ফেলাই দিলেন ভাই। ভাবি নাকি ভাই? না না আর ভাবি সারা পুকুর
খুঁজলে তো পাওয়া যাবে না। মানে দেয় আমি চলে যাবো, নামবেন নাকি? না না ভাই অত লোভ নেই। আসলাম ভাই নামবেন? না হ্যাঁ? জিনিসের প্রতি অত লোভ নেই। হ্যাঁ আসলাম ভাই। নামলে কি এটি পাওয়া যাবে আর? কে? পানিতে আছে। যার জিনিস তার যার হাওলা তার হাওলাই আছে যাই তো হোক viewers, আছে তো পানিতে, কিন্তু জায়গা মতো আছে। বিষয়টা হচ্ছে আসলে একটা কথা কি, দশের লাঠি একের বোঝা। আর যদি কেউ প্রভাবশালী বা কোনো ক্ষমতাশালী যদি কেউ সাপোর্ট করে, অনেক কষ্টকর জিনিসও কিন্তু সাধ্যের মধ্যে চলে আসে। তো যাই হোক, বিস্তারিত আজকে তো অনেক রাত হয়ে গেছে, কারণ আমরা মানে ওখানে গেছি গভীর রাত্রে, যেন কেউ বুঝতে না পারে viewers। আর এখন অনেক রাত, আমরা যে যার মতো বাসায় যাই। আর যদি আমাদের টিমের কেউ লোভ করে তাহলে এসে খোঁড়া শুরু করতে পারে, সমস্যা নেই। আর যদি ভিউয়ার্স আপনারা লোকেশন জেনে থাকেন তাহলে অবশ্যই এসে কোনো পুকুরে নামেন, সমস্যা নেই। তাহলে মাইটের সেই কি তারপরে আর আরে বিশাল গাং শিখতে পারে। দাদা হুজুরের সাথে আমি আপনাদের সাথে পরে কথা বলবো। এখন ক্লান্ত সবাই, অনেক টেনশনের মধ্যে ছিল, বিশেষ করে মানুষের ভয়, দ্বিতীয়ত হচ্ছে জিনের ভয়, আর তৃতীয়ত হচ্ছে লোভ। একটু হলেও লোভ হয়েছে, কাজ করেছে। তো ভিউয়ার্স আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।